ভারত ও আমেরিকার সম্পর্ককে দীর্ঘদিন ধরেই বলা হয় কৌশলগত অংশীদারিত্ব। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ওয়াশিংটন ও নয়াদিল্লি একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। কোয়াড জোট, সামরিক মহড়া, প্রযুক্তি বিনিময়, প্রতিরক্ষা চুক্তি সব মিলিয়ে দুই দেশের সম্পর্ককে ভবিষ্যতের বৈশ্বিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ জোট হিসেবেই দেখা হচ্ছিল। ভারতের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলের বড় একটি অংশ বিশ্বাস করতে শুরু করেছিল যে আমেরিকাই এখন তাদের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু। কিন্তু ঠিক সেই সময়েই সামনে এলো এক বিস্ফোরক বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা বিভাগের প্যাসিফিক কমান্ডের একটি অফিসিয়াল মানচিত্রে জম্মু কাশ্মীর ও আকসাই চীনকে ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা করে দেখানো হয়। ভারতের চোখে এটি কেবল একটি মানচিত্রগত ভুল নয়, বরং জাতীয় সার্বভৌমত্বে সরাসরি আঘাত। কারণ ভারত বরাবরই কাশ্মীরকে তার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে এসেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের কাছ থেকেই এমন বার্তা পাওয়া নয়াদিল্লির জন্য ছিল এক গভীর কূটনৈতিক ধাক্কা। এই কারণেই ভারতের রাজনৈতিক ও সামাজিক পরিসরে পিঠে ছুরি মারা কিংবা দুই বন্ধুর যুদ্ধ এমন শব্দবন্ধ সামনে এসেছে। প্রশ্ন উঠছে, আমেরিকা কি সত্যিই ভারতের পাশে আছে, নাকি নিজেদের ভূরাজনৈতিক স্বার্থেই বন্ধুত্বের অভিনয় করছে? বিশ্লেষকরা মনে করেন এই ঘটনার পেছনে কয়েকটি বড় কৌশলগত কারণ থাকতে পারে। প্রথমত, দক্ষিণ এশিয়ায় আমেরিকার পুরনো ব্যালেন্সিং পলিসি। ওয়াশিংটন কখনোই চায় না যে ভারত পুরো অঞ্চলের একক পরাশক্তি হয়ে উঠুক। একদিকে তারা ভারতকে ব্যবহার করতে চায় চীনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে, অন্যদিকে পাকিস্তানকেও পুরোপুরি হারাতে রাজি নয়। কারণ পাকিস্তান যদি সম্পূর্ণভাবে চীন রাশিয়ার ব্লকে চলে যায়, তাহলে দক্ষিণ এশিয়ায় আমেরিকার কৌশলগত প্রভাব দুর্বল হয়ে পড়বে। তাই কাশ্মীরকে বিতর্কিত বা পাকিস্তান ঘেঁষা আকারে দেখানো ইসলামাবাদের জন্য এক ধরনের কূটনৈতিক বার্তাও হতে পারে যে আমেরিকা এখনও তাদের গুরুত্ব দিচ্ছে। দ্বিতীয়ত, ভারতের স্বাধীন পররাষ্ট্র নীতির ওপর চাপ সৃষ্টি। বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারত একদিকে আমেরিকার সাথে সম্পর্ক রাখছে, অন্যদিকে রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনছে এবং ইউক্রেন যুদ্ধর মতো ইস্যুতে পশ্চিমাদের অবস্থান পুরোপুরি অনুসরণ করছে না। ওয়াশিংটনের দীর্ঘদিনের ইচ্ছে যে ভারত যেন পুরোপুরি মার্কিন বলয়ের অংশ হয়ে যায়। সেই দৃষ্টিকোণ থেকে এই মানচিত্র বিতর্ক একটি মনস্তাত্ত্বিক চাপের কৌশলও হতে পারে, যেন এক নীরব বার্তা, আমাদের স্বার্থের বাইরে গেলে তোমাদের সবচেয়ে সংবেদনশীল ইস্যুতেও আমরা অবস্থান বদলাতে পারি। তৃতীয়ত, আমেরিকার প্রশাসনিক দ্বৈততা। হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগনের মধ্যে প্রায়ই নীতিগত পার্থক্য দেখা যায়। রাজনৈতিক নেতৃত্ব ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতেলেও সামরিক ও কৌশলগত মহলে কাশ্মীরকে দীর্ঘদিন ধরেই বিতর্কিত অঞ্চল হিসেবে বিবেচনা করার প্রবণতা রয়েছে। ফলে পুরনো সামরিক নীতির ছাপ আবারও প্রকাশ্যে চলে এসেছে বলেই অনেকের ধারণা। এই ঘটনাটি ভারত আমেরিকা সম্পর্কের ওপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় সংকট হতে পারে বিশ্বাসযোগ্যতার জায়গায়। ভারতের নীতি নির্ধারকদের মনে প্রশ্ন জাগবে যে দেশ প্রকাশ্যে বন্ধুত্বের কথা বলে, সেই দেশ কি আড়ালে ভারতের ভূখণ্ডগত অবস্থানকে দুর্বল করছে? 1971 সালের যুদ্ধের সময় আমেরিকার পাকিস্তানপন্থী অবস্থানের পুরনো স্মৃতিও নতুন করে আলোচনায় আসতে পারে। প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও সাময়িক ধীরগতি দেখা যেতে পারে। ভারত হয়তো আরও বেশি গুরুত্ব দেবে নিজেদের প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার ওপর, যা আত্মনির্ভর ভারত নীতিকে আরও জোরালো করবে। অন্যদিকে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতেও এর প্রতিফলন দেখা যেতে পারে। পাকিস্তান এই ঘটনাকে কূটনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করবে। তারা আন্তর্জাতিক মহলে বলতে পারবে, খুদ আমেরিকার সামরিক মানচিত্রই কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখায়নি। সব মিলিয়ে এটি কোনো সাধারণ মানচিত্র বিতর্ক নয়, এটি কার্টোগ্রাফিক আগ্রাসন, অর্থাৎ মানচিত্রের মাধ্যমে ভূরাজনৈতিক বার্তা দেওয়ার এক সূক্ষ্ম কৌশল। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, মানচিত্র, ভাষা ও কূটনৈতিক সংকেত দিয়েও হয়। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এটিকে নিছক প্রশাসনিক ভুল বলে সংশোধন করে কিনা, নাকি এই নীরব বার্তাই ভবিষ্যতের ভূরাজনীতির নতুন বাস্তবতা হয়ে দাঁড়ায়। তবে একটি বিষয় পরিষ্কার,
এই ঘটনার পর ভারত ভবিষ্যতে আমেরিকার সাথে যে কোনো বড় কৌশলগত চুক্তিতে যাওয়ার আগের থেকে অনেক বেশি সতর্ক হবে।